জনগণের যে মানে কথা ছিল যে এই ধারণাটা রাজনৈতিক অঙ্গনে এখন এস্টাবলিশড হয়েছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার বা আওয়ামী লীগের প্রতি একটা সফট মনোভাব পোষণ করছে, এটার উত্তর কি দিবেন? এটার উত্তর পরিষ্কার তো। হ্যাঁ, বিএনপি মুখে রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করার কথা বলতেছে না, এই তো। হ্যাঁ, করছে না, কিন্তু বিএনপি বুঝতেছে যে এই আওয়ামী লীগের পক্ষে দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি বা পরে এসেছিলেন যেমন, এখন একজন লোক আওয়ামী লীগের নেই যে এসে বলবে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবো আমি, সেক্রেটারি আমি হবো। কারণ এটা যে অপকর্ম করছে জনগণের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। ছাত্ররা এখন হাসপাতালে আমরা ওইভাবে করছেন কেন? সন্দেহ করা হচ্ছে না, সন্দেহের কোনো কারণ নেই। না, আপনারা ছাত্ররা যে, আমি একটু শুনে আসি, আমি শেষ করে দিই। সন্দেহের কোনো কারণ নেই। তার রাষ্ট্রপতির ক্ষেত্রে আমার বলে আমরা অসাংবিধানিক আবার কেউ আসুক রাষ্ট্র ক্ষমতায়, এটা আমরা চাই না। আপনি বলেন সেই জন্য আমরা ওই জন্য আমরা ওইভাবে বলতে চাই না, আমরা বলতে চাই এটা আমরা করতে চাই সবাই মিলে এক হতে হবে। যেমন 90-তে আমি সাক্ষী, আপনি তো এক হচ্ছেন, ছাত্ররা এক হচ্ছে, রাজনৈতিক অন্যান্য দল যাদের সাথে কথা বলেছে ছাত্ররা সকলে এক হচ্ছে, শুধু দ্বিমত পোষণ করছে বিএনপি, ওই যে দায়িত্বশীল দল শুধুমাত্র আপনি শাহাবুদ্দিনকে চেয়ারে রাখার আপনারা দায়িত্বশীল দল। এই জায়গায় আমি বলি শাহাবুদ্দিনের অধীনে আপনারা শপথ নিয়েছেন, এই সরকার নিয়েছে না? হ্যাঁ, তো আপনি সাংবিধানিক আসেন কেন? আমার কথা হলো আন্দোলন করলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, সব রাজনৈতিক দলগুলো ছাত্ররা মিলে। আমরা কি সরকারে গিয়েছে একটা শ্রেণী গিয়েছে, আমরা তো সমর্থন দিচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেব বারবার সেখানেও আপনাদের প্রশ্ন আছে। আমাদের এই যে সকল দলকে নিয়ে যে সরকার গঠন করতে চেয়েছিল বিএনপি এটাকে মানে দ্বিমত পোষণ করেছে। এই ধরনের গ্যাপ আছে কিছু। কেন আমি শুনবো আপনার কাছ থেকে। এটা হলো বিপ্লবী সরকার হলো তো। হ্যাঁ, আন্দোলন হলে এটা হলো বিপ্লবের মাধ্যমে বা এর মাধ্যমে সরকার পতন হয়েছে। সরকারের গঠন বিপ্লবী সরকার। আমরা কি বিপ্লবী সরকার গঠন করছি? ওই জন্য আমরা বলেছি রাষ্ট্রপতি চলে কে আসবে? স্পিকার। মরে গেলে স্পিকার দিবে। এই কারণেই আমরা ওইভাবে একটু লুৎফরের কথা করতে চাইনি আমরা। হাবিব ভাই চমৎকার বললেন। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদলের কমিটি দিয়েছে, সেই কমিটিতেও কিন্তু ছাত্রলীগের একটি পুনর্বাসন প্রক্রিয়া আমরা দেখেছি। পরবর্তী যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সমালোচনায় মুখর হয়ে ওঠে, তখন কিন্তু তারা তাদেরকে অব্যাহতি দিতে বাধ্য হয়। তো এটা হচ্ছে মুখে এক কথা আর কাজের বেলায় আরেক। আমি মনে করি সারা দেশে এরকম হচ্ছে। বিভিন্ন জায়গায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আরেকটু কথা, আপনারা যে, আমার কাছে মনে হচ্ছে ছাত্ররা কি একটু এগ্রেসিভ কিনা, যেরকম তারা বলছে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্র নেতারা, এবং তারা বলেছেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছেন, কথা বলছেন যে প্রয়োজনে আমরা দ্বিতীয় অভ্যুত্থান ঘটাবো। এটা অ্যাগ্রেসিভনেসের চেয়ে হচ্ছে স্পিরিট। কারণ ওই আবু সাইদ যখন এইভাবে দুহাত মেলে দিয়ে বুকে গুলি পেতে নেয়, সেই স্পিরিটটাকে বুঝতে হবে, সেই স্পিরিটটা দমে যায় নাই। আমরা তো বারবার বলছি অভ্যুত্থানটা চলমান, কারণ এটা তো পতিত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে 5 তারিখে, কিন্তু তাদের দোসর ওই ফ্যাসিবাদী ব্যবস্থা সেটা তো বিদ্যমান, এখনও সচিবালয়ে তারাই বসে আছে, প্রশাসনের প্রত্যেকটি সেক্টরে তারা রদ বদল হচ্ছে, সেদিকে তো চেঞ্জ হচ্ছে না, সেই দিকে এত জোরদার মানে কথা কিন্তু শুনছি না ছাত্রদের পক্ষ থেকে। হ্যাঁ, না, যতটা বিএনপির বিরুদ্ধে আপনারা কথা বলছেন এখন এইটা হচ্ছে বিএনপি। হাবিব ভাই যেটি বললেন এটা সত্য, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, কারণ তাদের বিশাল ভোট ব্যাংক। তো তাদেরও তো প্রভাব রয়েছে। এখন যে প্রশাসনিকভাবে যারা আছেন তারা কি বিএনপির বাইরের মানুষ? মানে যারা নতুন করে পদায়ন হয়েছেন তো তারাই তো আসছেন। তো পরিবর্তন তো তাদেরকেও চাইতে হবে। আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে বলেন, আমরা প্রতিনিয়ত তো সংস্কার পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমাদের স্টেক কত দূর, মানে আমাদের কথা কত দূর সরকার শুনছে?